जगदेव कुटुम्बकम् वसुधैव कुटुम्बकम् जगदेव कुटुम्बकम् वसुधैव कुटुम्बकम् गमपनि स नि पम गमपनि स नि पम ग गमपनि स नि पम गमपनि स नि पम ग स गम पम ग स नि स गम नि प मम पनि स नि पम ग मम पनि स ग स नि स पनि पनि म प गम ग स गम गम प म पनि स नि स ग स नि प म ग नि स पनि म प गम स ग नि स प जगदेव कुटुम्बकं वसुधैव कुटुम्बकं जगदेव कुटुम्बकं वसुधैव कुटुम्बकं जगदेव कुटुम्बकं वसुधैव कुटुम्बकं जगदेव कुटुम्बकं वसुधैव कुटुम्बकम् येषामति शर्मदा सर्वान् प्रति सर्वदा गर्भाद्यति दूरगा भान्ति এসো বৎস, প্রণাম গুরুদেব। সর্বদা স্নেহশীল থাকো, যত্নবান হও। বলো, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আচ্ছা গুরুদেব, নাট্যশাস্ত্র রচনার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। বেশ তো, তোমাদের মনে যে প্রশ্ন আবির্ভূত হয়েছে সেই প্রশ্ন দ্বিধা না রেখে আমায় ব্যক্ত করো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছে? হ্যাঁ গুরুদেব। এর উদ্দেশ্য, ত্রেতা যুগে যখন মানুষ ক্রমশ কাম এবং লোভের বশে বশীভূত হতে শুরু করেছে, তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র ব্রহ্মার দ্বারস্থ হয়ে তাকে এমন কিছু করতে বলেন যাতে দর্শন এবং শ্রবণ উভয়ই আশ্চর্য রকম ভাবে একে অপরের সঙ্গে পরিপূরক রূপে অবস্থান করে, যাতে করে মানুষ পুনরায় কর্ম, ধর্ম এবং মোক্ষের পথে আবার ফিরে আসতে পারে। বেশ তো ছিল, আবার নতুন করে বেদ কেন? খুব ভালো প্রশ্ন। বেশ তো আগেই ছিল, তবে আবার নতুন করে কেন বেদের প্রয়োজন হলো? কি তাই তো? হ্যাঁ গুরুদেব। ঠিক। ব্রহ্মা যে পাঠ করেন তা কিন্তু বেদ থেকেই নেওয়া। এই বেদ যে নতুন বেদ তৈরি হলো তা মূলত পুরনো 4টি বেদের থেকে সারাংশ নিয়েই একত্রিত করে নতুন বেদ অর্থাৎ পঞ্চম বেদের তৈরি হয়েছে। তুমি নিশ্চয়ই ভাবছো বৎস যে নতুন বেদের মধ্যে পুরনো 4টি বেদের সারাংশ কোথায়? হ্যাঁ গুরুদেব। ঠিক। ব্রহ্মা যে পাঠ করেন তা এসেছে ঋগ্বেদ থেকে। যে সুর নাটকে, নাট্যশাস্ত্রে ব্যবহৃত হয় তা এসেছে সামবেদ থেকে। যে অভিনয় তা এসেছে যজুর্বেদ থেকে। এবং সর্বোপরি যে রস আস্বাদন করা হয় তা এসেছে স্বয়ং অথর্ববেদ থেকে। এই 4টি বেদের সংমিশ্রণে তৈরি হয়েছে নতুন বেদ।
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদ একত্রিত হয়ে তৈরি হয়েছে নতুন বেদ, যা পঞ্চম বেদ রূপে অভিহিত করা হয়েছে। গুরুদেব, নাটকটি কি শুধুমাত্র দেবীদের জন্য? না, নাটক দেবী বা দেবতাদের জন্য শুধু নয়, নাটক সকলের জন্য। একসময় অসুররাও ব্রহ্মাকে এই প্রশ্নই করেছিলেন যে নাটক কি কেবলমাত্র শুধুই দেবতাদের জন্য? না, ব্রহ্মা বলেন নাটক দেবতাদের জন্য, নাটক অসুরদের জন্য, নাটক মানুষের জন্য, নাটক সকলের জন্য। নাটক হলো আমাদের এই সমাজের দর্পণ, যে দর্পণে বারংবার প্রতিফলিত হয় সমাজের প্রতিচ্ছবি। নাটকে ফুটে ওঠে সমাজের বিভিন্ন রূপ। কখনো সে রূপ হয় তীব্র আনন্দে, সুখে, সে রূপ হয় ব্যথা, বেদনা, যন্ত্রণা। তাই তো নাটককে সমাজের দর্পণ বলে অভিহিত করা হয়েছে। নাটককে সমাজের দর্শন বলা হয়েছে। নাটকের মধ্যে থেকে মানুষের মনে অনেক কিছু ভালোর উদ্ভব হয়। মানুষ দিন শেষে যখন মানুষ ক্লান্তি নিয়ে, অস্বস্তি নিয়ে, জরাজীর্ণতা নিয়ে ফিরে আসে, তখন তার মধ্যে সেই স্বস্তি প্রদান করে এই নাটক। এটাই তো নাট্যশাস্ত্রের মূল উদ্দেশ্য। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে নাটক যদি এতই প্রয়োজনীয় হয়, তবে সমাজে নাট্যশিল্পীরা কেন এত ব্রাত্য? দেখো, নাটক বা নাট্যশিল্পীরা তো নীতি নির্ধারক নয়। আমাদের সবাইকে মনে রাখতে হবে, নাট্যশিল্পীরা তাদের নিজ নিজ কর্মে অতিবাহিত থাকবে, তাদের নিজ নিজ কর্ম সম্পাদন করবে। তবেই তো সমাজ আবার পুনরায় মূল স্রোতে ফিরে আসতে পারে। আমাদের সমাজের কাছে ভালো বার্তা পৌঁছে দিতে হবে। স্বয়ং ব্রহ্মা তিনিও বলেছেন যে নাটকই হলো সমাজের এমন একটি মাধ্যম যাতে দর্শন এবং শ্রবণ উভয়েরই পারস্পরিক সম্পর্ক স্থাপন হয়। ফলে সাধারণ মানুষের কাছে তা অনেক বেশি সহজলভ্য হয়, মানুষ অনেক সহজেই গ্রহণ করতে পারে। তাই আমাদের মাথায় রাখতে হবে, নাটক কিন্তু আমাদের মনের মধ্যেই, আমাদের শিরোধানে অবস্থান করে। এই শিল্পকলাকে, এই কর্ম সংস্কৃতিকে আমাদের সকলকে একসাথে বাঁচিয়ে রাখতে হবে। বুঝেছো বৎস? হ্যাঁ গুরুদেব। তোমরা সকলে সর্বদা নাটকের সাথে সৎ থাকবে এবং নাটকে শিল্পী সমন্বয় সাধন করে নিজেদেরকে আরো অনেক বেশি হৃদ্য করবে। আচ্ছা গুরুদেব। এসো, এবার আমরা আমাদের আরাধ্য দেবী সরস্বতীকে পুষ্পার্ঘ নিবেদন করি। সবাই একসাথে বলো, ও জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, কুচযুগ শোভিত, কুচযুগ শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা রঞ্জিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, ভগবতী ভারতী, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, নমস্তুতে, নমস্তুতে। ও এসো, আমরা আমাদের দেবীর নিকট আমাদের পুষ্পার্ঘ্য নিবেদন করি। तुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युत
তবে আমাদের আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। আচ্ছা গুরুদেব, এসো। প্রণাম গুরুদেব। সর্বদা যত্নশীল থাকো, স্নেহশীল থাকো, आयुष्मान भवो। एशो। प्यार फैलाएंगे, खुशियों का उत्सव मनाएंगे, एक ही साथ मिलेंगे हम, वसुधैव कुटुंबकम। हे वसुधैव 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 कुटुंबकम, एक ही ईश्वर एक ही ज्ञान, वसुधैव कुटुंबकम।